কীভাবে ভিজিটিং কার্ড তৈরি করবা। ভিজিটিং কার্ড তৈরি করলে তোমার কাছে যদি কোনো আগে যে করবো সে তোমার একটা ডিজাইন এনে গাড়ির আওয়াজ, যে করবো সে তোমার একটা ডিজাইন এনে দিব যে এইরকম একটা ভিজিটিং কার্ড আমার লাগবে। এবার তুমি নেটের থেকে লইলে তো হইতো না, হুবহু নেটেরটা দিলেও হইতো না, তুমি নিজের মতন ডিজাইনও বানাইতে হতো। এখানে আমি দুইটা স্টাইল লইছি নেটের থেকে, কই একটা আরেকটা কই, এটা একটা এটা একটা। রাইট ক্লিক, ওপেন উইথ ফটোশপ, দুইটা ফটোশপে ওপেন করছি। হ্যাঁ, এবার দেখ এই দুইটা ডিজাইন আছে। তুমি ফার্স্ট কী করবা, তুমি একটা ফাইল নিউ নতুন ফাইল লইবা। কারণ ফাইলের যে কোনো একটা সাইজ দাও, 4:6 একটা পেজ দাও, 2:3 এই যে আসেনি 2:3, হ্যাঁ 2:3 না ঠিক আরেকটু বড় হয়, তাও 4:6 একটা পেজ লইলাম আমি। লওয়ার পরে এটারে বড় করলাম ম্যাক্সিমাইজ করে। এই যে দেখো 2:3ও লইতে পারো ভিজিটিং কার্ড। এই যে 3 মানে চওড়া, 3 মানে চওড়া, 3 মানে চওড়া। হ্যাঁ 3 মানে কি চওড়া। এই দেখো এই যে এইখান থেকে স্কেলের উপরে স্কেল আছে, নিচে সাইডে স্কেল আছে। এই যে সুতা নিয়ে এখানে একটা সুতা দিলাম আর এখানে 2 দিলাম। এই 2-3 যদি করো তাহলে আর এটা লওয়ার দরকার নাই। এটা ক্লোজ করে নো, ফাইল নিউ, নিউ, এই যে 2-3 আছে এখানে, আছে 2-3, ওকে ওকে। এটা কেমন আছে লম্বা, এটা কিন্তু 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এখন এটাতে আমি কি করব, চওড়া করব। চওড়া কেমন করবো, ইমেজ রোটেট 90 ডিগ্রি, 90 ডিগ্রি ঘুরে দিচ্ছি, চওড়া হয়ে গেছে। এবার এই জায়গার ভিতরে তুমি যদি একদম সিম্পল শর্টকাট এই জায়গার ভিতরে এটাতে নিয়ে আসো, বা যে ডিজাইনটা করবা যেটা পছন্দ এটা নিয়ে আসো। এগুলো কপি করো, কপি করছো, Ctrl+C করে এইটার মধ্যে যাও, বড় করো, Ctrl+V আসেনি, বাস। এই আমি একটা ব্যাকগ্রাউন্ড নিছি, এবার Ctrl+T এটারে এটার মধ্যে লাগাবো, বাস ব্যাকগ্রাউন্ডটা পাই লাইছি। এবার এখানে তোমার নাম অ্যাড্রেস যেটা লিখবা এখানে লিখে দাও, ঠিক আছে। এবার এই ব্যাকগ্রাউন্ডটার ভিতরে আমরা যদি কোনো রকম আমার পছন্দ মতন কোনো কিছু করতে চাই, ধরো এখানে আমি কোনো ডিজাইন আঁকতে চাই, অটো শেপ আছে এখানে, কোথায় গেলে পাইবা, এটা রাইট ক্লিক করো, এই যে এই জায়গায় পাইবা অটো শেপ। এই দেখো এখানে বিভিন্ন শেপ টেপ আছে, আরও শেপ ইনসার্ট করতে পারবা কীভাবে, এইভাবে মানে ওয়েব অ্যাপেন্ড হচ্ছে কীভাবে কী হইতেছে, বিভিন্ন শেপ এখানে আইতেছে। এই দেখো কত রকমের শেপ আছে নি, এগুলি সব আলাদা শেপ। কোনো শেপ যদি তুমি দিতে চাও এখানে জাস্ট ড্র করে দিতে পারো, ঠিক আছে। এবার এই শেপটা এটা না F7, Ctrl+Shift+Enter। এই শেপটা সিলেক্ট করার পর আমি Ctrl+Shift+Enter দিছি, তখন কি হয়েছে, এই শেপটা সিলেক্ট হয়েছে, বোঝা গেছে নি। এবার তুমি এখানে ওই যে কালার আছে, অল ব্যাক, Ctrl+D, বোঝাইতে পারছি নি। এবার যদি আমি এখানে দেখছো নি, বাস এটা শেপ হয়েছে। এবার এটাতে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো।
তাহলে প্রথমে কি করলাম, আমি এটারে ব্যাকগ্রাউন্ডের সাথে লাগাইতাম না, আমি লাগাইলে এই যে এখন ইচ্ছে মতো সরাইলাম, যে কোনো জায়গায় নিলাম, এই কাজটা তো করতে পারতাম না। তখন আমি আগে লেয়ার নিয়ে নিছি। লেয়ারের কিবোর্ড শর্টকাট কি, Ctrl+Shift+N। লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি একটা এখানে এইটা রাইট ক্লিক করলে এই যে এই জায়গায় আছে শেপগুলো, এখানে শেপ নিলাম। যদি আমার এখানে কোনো শেপ পছন্দ হয়, আমি শেপ অনেক আরও ইনস্টল করতে পারো। শেপ নিয়ে এখানে আমি শেপটা আঁকছি, আঁকার পরে শেপটা সিলেক্ট হইতেছে না, তখন আমি কী করব, Ctrl+Shift+N, হ্যাঁ, Ctrl+Shift+Enter দিলে শিপটা সিলেক্ট করবো। তারপরে কালার নিয়ে অল ব্যাক দিছি কালার, অথবা এখানে ডিজাইন, আমি যে কোনো ডিজাইন এখানে চুজ করে দেবো। ঠিক আছে, বাস। এবার ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলি, এই ব্যাকগ্রাউন্ডের কাজগুলি তুমি এই টুলস দিয়া এডিটিংয়ের কাজ করবা। যেমন মনে করো আমি এই যে সাদা রোটা, এই যে এখানে একটা সাদা রো আছে, এই সাদা রোটারে আমি রাখতে চাই না, তাহলে আমি এই কালারটা এটা মিশিয়ে দিতে চাই, বুঝতে পারতেছি? আমি এই সাদা রোটা রাখতে চাই না, মিশিয়ে দিতে চাই, তাহলে কি করবা, দেখো এইখানে এই টুলসটা নাও, এই টুলসটা নাও, এটা কি ক্লোন, এটার নাম কি ক্লোন। এটার অনেক ইউজ করতে পারবা। এটা হলো কপি। যেমন আমি ধরো এই জায়গাটা, এই রংটা এখানে দিতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এইখানে অল চাপলে দেখো প্লাস হইতেছে। আর মনে রাখবা ফটোশপের সময় ক্যাপসলক কিন্তু অফ থাকবো, ক্যাপসলক অন থাকলে দেখো টুলস দেখা যায় না, ক্যাপসলকটা অফ থাকলে টুলসটা দেখা যাবে। এবার এই জায়গায় কি করুম, আমি অল প্রেস করলে দেখো প্লাস আইতেছে নি, এই প্লাস দিয়া মাউসের লেফট সাইডে একটা ক্লিক করুম, বাস শেষ। এই জায়গাটা আমি এইখানে চাইতেছি। এবার অল ছাড়া দিছি, অল প্রেস করে মাউসে একটা প্রেস করে অল ছাড়া দিব, অল ছাড়া দিয়া এবার এইখানে আয়া এই দেখো, এবার আমি আবার পেন্সিল, যেভাবে আমরা পেইন্টে ড্রয়িং করি এমনি ড্রয়িং করতেছি। এই দেখো না, অল একবার ক্লিক করছি, আবার বুঝো এই জায়গাটায় অল চাপছি, চাপার পরে এখানে পেস্ট সাইডে দিছি, অলটা একবার প্রেস করছি, অল প্রেস করার সাথে সাথে প্লাসটা আই, অলটা প্রেস করলে প্লাসটা আই, প্লাসটা আসার পরে এখানে আমি মাউসে একটা ক্লিক করছি লেফট সাইডে, মানে এই জায়গাটা আমি কপি করতে চাই, এখানে ক্লিক করছি, তো এটা অলও সাইডে দিছি, প্লাসও সাইডে দিছি, আর মাউসও সাইডে দিছি। এবার আমি পয়েন্টারটা এখানে আনছি, আনার পরে এবার আবার মাউসের লেফট সাইডে প্রেস করে এবার বসতে আছে, দেখতেছেন এই জায়গার রংটা, ওই প্লাসটা যেখানে আছে ওইখান থেকে এখানে আইতেছে। এর অর্থ এই না যে এখানে, এই দেখো এবার যদি এখানে প্রেস করি, ওই দেখো ওই উপরের এটা পড়বে, বোঝা যাইতেছে নি, উপরের কালারটা আছে। তাহলে আমি কি করবো, আবার এখানে আনলাম, এখানে না অল ধরলাম, আবার এই জায়গাটারে এখানে আমি দিয়ে আসতেছি, বোঝা গেছে? এই ক্লোনের আরো অনেক ব্যবহার আছে, মানে অনেক ক্ষেত্রেই এটাতে ব্যবহার করতে পারবা। বাস এবার কি করবা, তোমার যেখানে যা লিখবা, এটা তো আমরা আগেই জানি যে ধরো কোনো ডাক্তারের বানাইতেছ, ডিআর এখানে ফন্ট চুজ করতে পারবা, এখানে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে ডাউনের ফন্ট পছন্দ হয় না,
এই দেখো, এই যে এখানে এই যে এটা, এই যে ডবল টি এটার মধ্যে প্রেস করে রাখলে সব বড় হাতের হয়ে যায়, এটারে বাদ দিয়ে দেবে, এটা বোল্ড। হ্যাঁ, এটা কোথার থেকে আসে? এই যে টেক্সট, টেক্সট সিলেক্ট করে আমরা টেক্সটের কাজকর্ম এখান থেকে করতে পারি। এখান দিয়ে ওই যে ওয়ার্ড আর্টের মতো ব্যাখ্যা করছিলাম, আর এইখানে এই যে এটা বোল্ড, এটা বড় হাতের, এটা ইটালিক, এখানেই কাজগুলি করা যায়। এবার দেখো লেখাটা মাঝে দিবা, কন্ট্রোল টি, শিফট ধরো, শিফট ধরে টান দাও। কলকাতা, ভিজিটিং কার্ডে লেখা কম হয়। হ্যাঁ, বিষয়টা যেটা, এটা শুধু মানুষের দেখানো, এই লেখা কম হয়। এবার তুমি তোমার মতন করে লেখারে ডিজাইন ডিজাইন করে স্টাইল, যদি কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করো। কেমন কেমন স্টাইল আছে, ব্যাক ক্যামেরা, ঠিক আছে। এবার তুমি এই যে এখানে যে সুতাগুলি, সুতা একদম লাগায় তো লাগবা না, সুতাগুলি এখানে রাখবা, রাখার পর এই এই অনুযায়ী এটারে সুতা যত নাও, এটি তো প্রিন্ট আইতো না, মার্জিনটা এখানে তুমি এটি দিয়া অ্যারেঞ্জ করতে পারো যদি মার্জিন লাগে বা কিছু লাগে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, ধরো এটারে আবার কপি করি, এখানে দিলাম, এর অ্যাড্রেস দিয়ে দিলাম, আর যে আর আবার তীর চিহ্ন দিলাম, কন্ট্রোল টি। এগুলি তো আশা করি পারো। এটা অল্ট, অল্ট অল্ট দিয়ে যে কোনো জিনিস লেয়ার, এই লেয়ারটা কপি করো, এটা সিলেক্ট করছি, অল্ট ধরবা, ধরে টান দিবা, ছেড়ে দিবা, বুঝছো? দেখো এইখানে দিব এই গাছটা, তাহলে লেখাটা দেখা যাইতেছে না, তাহলে এই লেয়ারটা সিলেক্ট করছি, লেয়ার, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ব্যাক মানে বেশি ব্যাকে গেছে গা, তার মানে কোন ব্যাকে গেছে? এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এটাও তো আলগা, এই যে ব্যাকগ্রাউন্ডটা তো আলগা, এর পিছনে গেছে গা, সেন্ড টু, তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডটারে আবার পিছনে দিয়ে দিই, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, লেয়ার, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তাহলে এবার বুঝছো নি, প্রথমে আমি এটারে ব্যাক দিছি, এটা ব্যাকগ্রাউন্ডেরও পিছনে গেছিল, এখন এইটা আবার পিছনে দিয়ে দিচ্ছি, তাহলে এখন লেখাটা দেখা যাইতেছে। এবার ধরো BRS-টা বোঝা যাইতেছে না, BRS এর লাগে এই পুরোটার একটা স্ট্রোক দিয়ে দাও। স্ট্রোক কেমনে দিবা? স্ট্রোক লেখার মধ্যে দিলে রাইট ক্লিক, ব্লাইন্ডিং অপশান, তারপরে স্ট্রোক, ধরো সাদা কালারের একটা স্ট্রোক দিয়ে দাও, সাদা কালার এখানে সিলেক্ট করো, দিয়ে ওকে দাও, এবার ওকে দাও, বেশি হয়ে গেছে গা, রাইট ক্লিক, ব্লাইন্ডিং অপশান, স্ট্রোক, এখানে কত আছে 13, এখানে কমায় দাও 3-4, এবার আরো কমাইলে আরো কমাই দাও, লিখে দিতে পারো, ধরো 2 দিন। ওকে, বোঝা গেছে নি? গেল। এবার কন্ট্যাক্ট নাম্বার দিলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবা, 9856।
দেখ এটি তোমরা করবা। হ্যাঁ, এবার আমার এটা কি, এটা পিএইচডি ফরম্যাট আছে। হ্যাঁ, ভালো করে বুঝো, এটা পিএইচডি ফরম্যাট আছে। এখন আমি এটারে প্রিন্ট করব, আমার কাজ তো শেষ, এটারে আমি প্রিন্ট করব। তাহলে প্রিন্ট করলে আমি একটা A4 পেজে নিয়ে সাজাবো এটা, তারপর যতটা হয় প্রিন্ট করে নিলাম। A4 পেজ নিয়েছি, নিয়ে ওকে দিছি, এই পেজের মধ্যে এটারে আনো। হ্যাঁ, তাহলে এটারে আমরা যেমন ছবি, এটারে আমরা এইভাবে সিলেক্ট করে কী করছি, কপি করছি, এভাবে সিলেক্ট করে কপি করছি, তারপরে আরেকটার মধ্যে আনছি। এটাও তো একটা ছবি, কিন্তু এটার মধ্যে লেয়ার আলাদা। এটারও আমি এভাবে সিলেক্ট করছি, সিলেক্ট এইভাবে এটা দিয়ে করতে পারো, অথবা Ctrl+A অল সিলেক্ট হয়ে গেছে। এই টুলসটা নিয়ে Ctrl+A দিছি, অল সিলেক্ট হয়েছে। এবার যদি আমি কপি করি তাহলে কী হইব, এখানে শুধু ওই লেয়ারটাই কপি হইব যেই লেয়ারটা সিলেক্ট আছে। তাহলে এখানে কয়টা লেয়ার সিলেক্ট আছে, একসাথে তো আর 2-3টা লেয়ার সিলেক্ট হইতো না, তাহলে শুধু এই ব্যাকগ্রাউন্ডটা কপি হইব, এই লেখা দিয়ে আর আসতো না। আমি যদি চাই সবটি লেখারেও আমি কপি করি, ব্যাকগ্রাউন্ডও কপি করি, তাহলে Ctrl+Shift+C, Ctrl+Shift+C, তারপরে এনে আয়ো, এখানে যে ব্যাকগ্রাউন্ডে আনবা তুমি Ctrl+V। Ctrl+Shift+Cর অর্থ কি তো জানো নি? Ctrl+Shift+Cর অর্থ হলো কপি অল লেয়ার, যা সিলেক্ট আছে তার মধ্যে পুরাটা সবটা লেয়ার কপি হইব। এই দেখো এখন লেখাটা আছে, আর যদি Ctrl+C দিতাম তাহলে কি আইতো দেখো, Ctrl+V, এই দেখো শুধু ব্যাকগ্রাউন্ড আছে। কেন? এই দেখো এখানে লেয়ারে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, এই বোঝা গেছে নি? কপি অল লেয়ার মনে রাখো, এটা কিন্তু সবসময় কাজে লাগবে। হ্যাঁ, Ctrl+Shift+C দিয়ে দেবা। তাহলে এবার আমার এখানে আয়া পড়ছে, এটা আমি ক্লোজ করে দিলাম, নো। সিলেক্ট সেভ করলে সেভ করবা, সেভ না করলে নো। এবার আমার এখানে A4-এর মধ্যে আয়া পড়ছে, বাস এবার প্রিন্ট করবা। এখানে আমি এটার মার্জিন দিয়ে লইলাম, প্রিন্টের ক্ষেত্রে এমন মার্জিন দিয়ে লইবা, নাহলে তো এখানে লাগাই দিলে প্রিন্টার আর প্রিন্ট করতে পারতো না, বাস। আর নর্মাল এই যে স্ট্রোক, এই নর্মাল এই ছবিটা চারপাশে একটা স্ট্রোক দিতে গেলে এডিট, এখানেও স্ট্রোক আছে, এই যে স্ট্রোক আছে নি, এডিট স্ট্রোক, এখানে যাইবা, যে কোনো কালার সিলেক্ট করবা, মাপ দিবা কত মোটা স্ট্রোক লাগে, দিয়া 2 আছে, ওকে। ওই দেখো আছে নি একটা পাশে, এই যে এই সাইডের সুতাটা, এটা কোথা দিয়ে আনছি, ছবি টবির ক্ষেত্রে নর্মাল এটা এডিট স্ট্রোক দিয়া করতে পারবা। লেখার ক্ষেত্রে আইতো না, লেখার ক্ষেত্রে ওই ব্লাইন্ডিং অপশানে যাইতে হবে, এই রাইট ক্লিক করে ব্লাইন্ডিং অপশানে লেখার ক্ষেত্রে যাইতে পারবা। ছবি টবির ক্ষেত্রে শুধু স্ট্রোক এদিক দিয়ে করে লাইতে পারবা, এডিট স্ট্রোক, বোঝা গেছে? এবার দেখো এটারে আমি ডিলিট করে দিই, এটা লাগতো না, এটারে ডিলিট। এবার এটারে সাজাইবা, ধরো A4 পেজে আমার যতটা কইলেও যে A4 পেজে যা হয় প্রিন্ট করে দেন, তাহলে কীভাবে সাজাইবা, সুতাটা একদম মার্জিন যেটুকু পারো দিলাম। এবার দেখো এই একটা, এবার অল চাপবা, 2টা, এখানে আরেকটা কি হইব, তাহলে ঘুরাই দেই, Ctrl+T। এবার এইটার মধ্যে রাইট ক্লিক করো, ওই 90 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো হয় না, এটা সরাইলে হইব, এখানে তো জাস্ট কেসি দিয়ে কাটবো, এখানে কোনো জায়গার দরকার নাই, এটা লাগাই দিলেও সমস্যা নেই, এই কেসি দিয়ে কাটতে লাগবে জাস্ট, হয়েছে? প্রিন্ট করতে কষ্ট হইব, এটা একদম কাটা কাটা গেছে, একটু ছোটো করে দিলে হইতো। আচ্ছা যাই হোক, ছোটো করলে তো আবার জিনিসটা ছোটো হয়ে যাবে। এবার এইটা আর এইটা জোড়া লাগাইলাম, এটার লগে লাগাইলে হইতো না। হ্যাঁ, দেখো আমি তৈরি করতেছি, চলো এটারে আমি অল ধইরা এটা না এভাবে দিয়ে দিলাম, এটা আর এটা F7 লেয়ার, এই লেয়ারটা কোনটা, এইটা ভালো করে বুঝো, এই যে এই লেয়ারটা এটা আর এই লেয়ারটা এটা, মানে এই লেয়ার 1 আর লেয়ার কপি 1 1 নাম্বার কপি, এটা 2 নাম্বার কপি, মানে এটা 1 নাম্বার 2 নাম্বার, এটা 1, এটা 2, এটা 3, এইভাবে করে লেয়ারটি কপি হয়েছে। হ্যাঁ, এখন এই লেয়ারের সাথে এই লেয়ার জোড়া লাগানো, তাহলে এই লেয়ারে কার্সারটা থাকবে, যদি এইখানে থাকে এটার সাথে এইটা জোড়া লাগিয়ে দেবে, তাহলে এই লেয়ারে কার্সার রেখে Ctrl+E, জোড়া লাগিয়ে গেছে নি, লাগছে নি?
এবার এবার কপি করলে কি হইব, ওই দেখো ওই দুইটা লেয়ার কপি হইতেছে। বুঝছো না? বুঝছো না? সবাই বুঝছো? এবার এই লেয়ারের সাথে এই লেয়ার জোড়া লাগাও, এইটা আর এইটা। তাহলে এখানে এটা তো ব্যাকগ্রাউন্ড, এখানে রাখলে এটার সাথে এটা জোড়া লাগিয়ে দেবো, এই লেয়ারে রাখবা। দেখে কন্ট্রোল ই দিছ, দিয়া এবার এটারে কপি করবা। আর তো হইতো না। এখন আবার একটা সমস্যার মধ্যে পড়ছি কি, এখন দুইটা ধরে না, দুইটা তো ধরে না। এই যে এটারে তাহলে ডিলিট করে লাই, এটা একটা ধরবো, দুইটা ধরে না। তাহলে একটা তো আর এখানে নাই, এনে তো এটাও জোড়া, এটার লোক এটি চারটা দুই জোড়া হয়ে রয়েছে। তাহলে এখান থেকে এখানে তো সিঙ্গেল আছে, এনতে লইতে পারি। আর যদি এখানেও সিঙ্গেল না থাকতো তাহলে কি করতাম, দেখো এটা ডিলিট করে লাই। ধরো আমার কাছে এখানেও সিঙ্গেল নাই, হ্যাঁ, এটিও জোড়া লাগিয়ে রয়েছে, তখন কি করবা, তখন এটারে বড় কইরা এটারে সিলেক্ট করো। সিলেক্ট করছো নি, কিটা দিতাম, কন্ট্রোল এফ, কন্ট্রোল ই। কেন, এটা তো সিলেক্ট করলামই, কন্ট্রোল এ তো পুরো সিলেক্ট, কন্ট্রোল এ তো এখানে কোনো কাজই নেই। তাহলে আমি সিলেক্ট করছি, এইটুকু আমার কপি লাগে, কন্ট্রোল সি নাকি, এই মাত্রই কইলাম কথাটা। এইখানে এখানে শিফট সি, বুঝাইতে পারছি নি? নাইলে সব লেয়ার এইখানে এরিয়ার মধ্যে যতটি লেয়ার আছে সব লেয়ার কপি হইতে না, সব কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট ভি দিছি, দেওয়ানে এই দেখো হয়ে গেছে গা, বেশি হয়েছে একটা অল্প, এই যে কপি হয়ে গেছে গা, দেখছো নি দুইটা। এখন এইটারে আমি নিয়ে গেলাম। তাহলে কন্ট্রোল শিফট সি এর ব্যবহার বুঝছো, বাস। আর তো হয় না, এবার এটারে তুমি ইয়ে করে দাও, মানে এবার প্রিন্ট করে দাও, ফাইল প্রিন্ট প্রপার্টিজ, প্রিন্টার নাই, বুঝতে পারছি, প্রিন্টার এই মেশিনে কানেক্ট করো। তাহলে এইভাবে তুমি ভিজিটিং কার্ড বানাইতে পারবে, যে কোনো ডিজাইন বানাইবা, ডিজাইন বানাইয়া তুমি মানুষের ভিজিটিং কার্ড বানাইয়া সেম সাইজে প্রিন্ট করে দিয়ে দিবা, তাই না? এবার আসো ছবির ক্ষেত্রে, না ছবি, দেখো আমি কিছু ছবি আনি, কিভাবে পাসপোর্ট সাইজ ছবি বানাইবা। পাসপোর্ট সাইজ ছবি কিভাবে বানাইবা, ধরো এই একজন আর এই একজন, এমনই কাজ আইব, দুইজন আলাদা আলাদা লোক লই আইব, কইব এই দুইটারে একসাথে জয়েন করে দাও, একটা পাসপোর্ট সাইজ ছবি বানাই দাও, ঠিক আছে? এমনই হামেশায় কাজ আইব তোমার কাছে। তাহলে কাজ আইলে এই কাজগুলি তোমার ভালোভাবে জানতে হবে, এমন বলে না জানি তাইলে হইতো না, তাহলে ওই কাস্টমার আইলে বেড়া ধরা লেগে যাবে। ছবি আসছিল তো,
এই এর সাথে এর জয়েন্ট করে একটা পাসপোর্ট সাইজ ছবি বানাবো। হ্যাঁ, তাহলে আমরা কি জানি বিভিন্ন সাইজের ছবি হয়, পাসপোর্ট সাইজ, পোস্টকার্ড সাইজ মানে অ্যালবাম সাইজ, আর পাসপোর্ট মানে ছোটো এই যে এই সাইজটা। এগুলির প্রত্যেকটার আলাদা আলাদা মাপ আছে। আমরা কি করি, এই যে এই জায়গায় মাপ লেখার জায়গা আছে, এই যে এই জায়গাটা লেখা, এই যে ক্রপ টুলসটা নিছি, নিলে এই ক্রপ টুলসটা নিলে এখানে মাপ লেখার জায়গা আছে। পাসপোর্ট সাইজের মাপটা এখানে দেওয়া আছে। পাসপোর্ট সাইজের অ্যাকুরেট কোনো মাপ নাই, ছবি বানাইয়া তুমি আইডিয়া দিয়া বুঝবা, আমরা এই আইডিয়া দিয়েই দিতে থাকি। 1 ইঞ্চি লম্বা চওড়া, ওয়াইড মানে চওড়া আর হাইট মানে লম্বা, আর লম্বাটা কত দিয়েছি 1.27। হ্যাঁ, কিছু কিছু ছবির ক্ষেত্রে লেখা দেওয়া দেয় যে এই সাইজের ছবি নিয়ে আয়, যেমন প্যান কার্ড করতে গেলে কি লাগে 2.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, এটা ইঞ্চি না। তখন কি করতে হবে, এখানে ইঞ্চির জায়গায় সিএম লেখা দিতে হবে সেন্টিমিটার। যেমন ধরো 2.5 স্পেস দিয়া সিএম, আর এখানে লিখবা 3.5 স্পেস দিয়া সিএম মানে সেন্টিমিটার। আর সেন্টিমিটারের ক্ষেত্রে এইখানেও আবার সিএম করতে হবে, এই দেখো ইঞ্চির জায়গায় সিএম করতে হইবে। আর সেন্টিমিটারের ক্ষেত্রে রেজুলেশন আমরা 115 দিই, 115। আর ইঞ্চির ক্ষেত্রে রেজুলেশন 300। এই দিলাম এই মাপটা, দেওয়ার পরে এই ছবিটারে যদি আমি কাটি, এই যে ক্রপ টুল দিয়া এই জায়গাটা সিলেক্ট করছি, ধরো এই ছবিটা এই সিলেক্ট করছি এইটুকু, এবার মাঝখানে ডবল প্রেস বা এন্টার করলে এই ছবিটা এই সাইজে কেটে গেছে। ক্লিয়ারলি আমার যত বড়ই ছবি থাকে, ধরো এখানে মিনিমাইজ করে রাখছি ব্যাপারটা, ধরো এখানে আমার একটা বড় ছবি আছে, এই যে এত বড় একটা ছবি, এই ছবিটার মধ্যে থেকে এই মেয়েটার একটা প্যান কার্ড সাইজ ছবি লাগে কথার কথা। তাহলে আমি ফাইল নিউ, আমি প্রিন্ট করুন কোথায়, ধরো A4 পেজে নিয়েই তো প্রিন্ট করুন, তাহলে আগে একটা A4 পেজ নিয়ে নিলাম। এবার প্রথমে আমি এই ছবিটারে আগে আনি, এখানে এই ছবিটারে এই সিলেক্ট টুল দিয়ে এখানে নিয়ে আনলাম। দেখছেন এই ছবিটা কত বড় হয়েছে। এবার দেখো এই যে ক্রপ টুল নিছি, এই মাপ তো আমি দিলাম এই মাত্র, রেজুলেশন 115 দিছি, সেন্টিমিটার দিছি। এবার এর মুখটা সিলেক্ট করো, সিলেক্ট করে এখানে ডবল প্রেস করো, কাটছেন এই ছবিটা। এবার এখান থেকে ধরো দুইটা এখানে নিয়ে আসো, দেখছেন এই প্যান কার্ডের সাইজ, ছবিটার সাইজ এটার মতন আর নাই, সাইজটা আমার যেটুকু দরকার একটু কেটে গেছে, বোঝানো গেছে। গেল প্যান কার্ড সাইজ। এখন এটাতে আমি কেটে লেছি, এর আগের সিচুয়েশনে তো ছবিটা পুরাটা ছিল, তাহলে কি আন্ডু মানে কি, এখানে কন্ট্রোল জেড এ একবার আন্ডু যায়, আর কন্ট্রোল অল্ট জেড কয়েকবার আন্ডু যায়। কন্ট্রোল অল্ট জেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কন্ট্রোল অল্ট জেড কয়েকবার আন্ডু। বুঝতে পারছি না, বুঝছো না? দেখো প্রথমে আমি এই ছবিটা এত বড় কাটছি, তারপরে এইটুকু কাটছি, তারপরে এইটুকু কাটছি। কয় স্টেপে কাটছি, 3 স্টেপে ছবিটা কাটছি আমি। কন্ট্রোল জেড দিলে কি হইব, একটা স্টেপ যাইব, আবার দিলে আবার আগের জায়গায় যাইব গা, মানে আগে পিছে করবো কন্ট্রোল জেডে। আর কন্ট্রোল অল্ট জেড একবার গেছে, 2বার গেছে, 3বার গেছে, আগের সিচুয়েশনে ফিরে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোঝানো গেছে? কন্ট্রোল অল্ট জেড। এবার এই যে ছবিটা আমি কাটলাম আমার প্রয়োজন মতো, এটা কীভাবে কাটলাম একটু অবস্থা, এইটার মতনই পাসপোর্ট সাইজে কি করি, মানে এটার লম্বাটা একটু বেশি, আমরা কি করি আর একটু চওড়াটা বাড়িয়ে দিই পাসপোর্ট সাইজ। তখন ইঞ্চিতে মাপ দিই, সেন্টিমিটারেও দিতে পারবা তুমি, তোমার মতন মাপ নিজে বানাইয়া রেডি করিয়া প্রিন্ট করে দেখবা, তারপর তোমার মতন তুমি মাপ বানাইয়া সেভাবে দিবা। আমরা ইঞ্চিতে দিই, আমরা কি দিই 1.1 ইঞ্চি, ট্যাপ দিলে ইঞ্চি আইয়ে নর্মালে বাই 1.27 এমন দিছি। আর এখানে কত দিছি, এখানে ইঞ্চি দিছি। আর রেজুলেশন কত দিব, 300। ছবির ক্ষেত্রে মনে রাখবা রেজুলেশন 300, শুধু এখানে সেন্টিমিটারে আইয়া রেজুলেশন দিলাম 115 দিছি। আর ফ্লেক্সের ক্ষেত্রে রেজুলেশন শুধু 75। ফ্লেক্সের যখন নতুন পেজ লইবা রেজুলেশন কত, শুধু 75 এই দিছি। এবার ধরো এই মেয়েটার ছবিটা লাগে, এই অনুযায়ী এখানে সিলেক্ট করো, সিলেক্ট
টান দেওয়ার পরে এটারে বড় এই দেখো এখানে ধরে যদি দাও এটা ঘুরে দেবো গা, আর এই কোনায় ধরলে এটারে বড় ছোট করতে হবে, ওইটা ডবল প্রেস। বুঝছো? এবার এখানে ধরে নিয়ে আসো, প্রায় একই, কিন্তু এটা একটু ওই জায়গায় লম্বাটা পিছনে, লম্বাটা একটু ছোট। এই সাইজটা দিয়ে আমরা পাসপোর্টের করতে, হ্যাঁ। আর এটা প্যান কার্ডের মাপ, ঠিক আছে? পাসপোর্ট সাইজ ছবি বানাই নিলাম, এটাতে কোনো সমস্যা নেই। এবার সমস্যা এই কোথায়, আমারে কইয়া দেয় যে এই যে ছবিটা, এই ছবিটার ভিতরে এর আর এর ছবিটা এক লগে করে একটা পাসপোর্ট সাইজ ছবি তুলে দেবে। এই ক্ষেত্রে আয়ে যত সমস্যা, এখন আমার সব অভিজ্ঞতা এখানে কাজে লাগানো লাগবে। কত রকম ভেজাল দেখো, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি রাখুমনি, যদি কই হ্যাঁ রাখুম তাহলে ভেজালটা একটু কম, তাহলে কি করবা, এইটা দিয়া এটারে সিলেক্ট করবা সুন্দর করে, এই কাজই করা লাগবে। আর ঠিক মতো না হলে মানুষের গালিও দেওয়া লাগবে, ঠিক আছে? এটাও সিলেক্ট হয়েছে না, ডবল প্রেস করে আছে, তাহলে কি করবা, ডবল প্রেস করে কন্ট্রোল ডি, আবার সিলেক্ট করো, সিলেক্ট ঠিক করে করতে হবে। ধরো এই ব্যাকগ্রাউন্ডে গেলে আমার সমস্যা নাই, তাহলে আর এটা সমস্যা নাই, অত ব্যাকগ্রাউন্ড যাক, তাহলে আমি এইভাবেই সিলেক্ট করলাম, আমার ছবিটা গেলেই হবে। ছবিটা সিলেক্ট করছি, এইটুকু জায়গা আমার লাগে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে লাইছি এই জায়গাটা। এবার এই সিলেক্ট টুল লইছি, নেওয়ার পরে এই ছবিটারে ধইরা এখানে দিছি। এবার দেখছো নি এই জায়গাটারে যদি আমি ঠিক মতো কাটতে আনতাম, এখানে একটু ঢুকাইতে পারতাম। এটা এইভাবে আমার ছবিটা দিম, ঠিক আছে? এইভাবে দিম, এর মুখটা তো দেখা যায় না সিলেক্টের কারণে। এবার এইটার লেয়ার একটা, এটা আলাদা লেয়ার হয়ে গেছে নি, কত কিছু বেজাল প্রবলেম সলভ করার লাগে। এইটার লেয়ার আর এটার লেয়ার আলাদা। এখন আমি এটা সিলেক্ট করছি, এই ব্যাকগ্রাউন্ডটারে আমরা ম্যাজিক ইরেজার দিয়ে তাড়াইতে পারি, আবার এখানে তুলি দিয়েও তাড়াইতে পারি। এই দেখো তুলি, মানে তুলি না, রাবার আর কি। মুছে কই, এই যে এই টুলসটা ছোট করবা কেমনে, থার্ড ব্র্যাকেট, এই যে মুছতে আছে নি, এইটুকু আমি মুছে দিচ্ছি। এটা বুঝছো? এইটা দিলে তো ম্যাজিক, এখানে তো ম্যাজিকটা ইউজ হইতো না, কারণ এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। এর জন্য এই মাঝেরটা কেসিটা নিছি, এটা তুলির মতন, এটা দিয়ে ঘষা ঘষা তুমি ব্যাকগ্রাউন্ড চালাইতে পারবে। তো আমি এই জায়গায় যেটুকুলা ওই তো দূরের থেকে দিতে হবে, নাহলে বডি যাইতেছে, তাহলে কি কন্ট্রোল জেড, মানে এই জায়গাটা আবার আন্ডু করে লাগছে। বোঝা গেছে এইটুক কাজ। এবার আমি এই দুজনের সিলেক্ট করো, এইটাতে তো বাদ। এবার জয়েন্ট ছবির ক্ষেত্রে কী হইব, চওড়াটা বেশি, এখানে দিছিলাম 1, চওড়ার ক্ষেত্রে যেহেতু চওড়া, পাসপোর্টে একজন যখন হইব লম্বাটা বেশি, যখন দুইজন আইয়া দাঁড়াইছে তখন চওড়াটা বেশি লম্বাটা কম, তখন এইখানে দিয়ে দাও 1.35, আর এইখানেও 1, লম্বাটা তখন 1 দিয়ে দাও, বুঝছো নি? আর সব সেম, ইঞ্চি রেজুলেশন। এবার এটাতে সিলেক্ট করো, বুঝছো নি? সিলেক্ট করে লাইছি, ডবল প্রেস, বাস। এবার এই ছবিটা কেটে আছে, দুইজন একসাথে হয়ে গেছে গা। এবার এটারে আমি A4 পেজে লয়ে যাবো, A4 পেজ তো আছেই, কারণ A4 পেজে কেন নিতাম কও, সিলেক্ট কন্ট্রোল A, অল সিলেক্ট, বুঝছো নি? অল সিলেক্ট করা লাগবে। এবার কন্ট্রোল শিফট সি, যদি শুধু সি দাও তাহলে একজন আইব, কন্ট্রোল ভি, আইবছে দুইজন, বাস ক্লিয়ার, সমস্যা হইল না। কিন্তু যখন কইব তোমার এইখানে হয়ে গেল গা, যখন কইব না এই ব্যাকগ্রাউন্ডটা হইতো না, এমন ক্ষেত্রে প্রচুর আইব, এমন ব্যাকগ্রাউন্ডটা পাল্টাই দাও, তখন ভেজাল কিটা, ধরো এই ছেলেটার সাথে এর ছবিটারে আমি অ্যাড করুম। এখন আমি এই ছেলেটার সাথে যখন ছবিটা অ্যাড করুম, আমি দেখুন ব্যাকগ্রাউন্ড কি দুইজনেরই পাল্টাইবো না একজনের পাল্টাইবো। ধরো এই ব্যাকগ্রাউন্ডটা থাকবো, তাহলে একরকম, আর দুইজনের পাল্টাইলে আরেক রকম। তাহলে আমি এবার এই ছেলেটারে বড় করতেছি, ছবিটা বড়, আমি সহজ বুদ্ধি দেখাইতেছি। এই ছেলেটার সাথে আরেকজন জয়েন্ট করাবো, তাহলে জয়েন্টের মাপটা আমি আগে লইছি,
লইয়া আগে ছবিটারে কাটটা লাই এই সাইডে কাটছিনি এই জায়গাটা করছি ওই আরেকজন আছে আন্না বলানোর জন্য ক্লিয়ার। এই ব্যাকগ্রাউন্ডটা আমি কাটতাম না, ব্যাকগ্রাউন্ডটা থাকতো। আমি এটারে আবার সিলেক্ট করে দেখাই, এই সিলেক্টটা না পারলে হতো না, পারার কিছু না। এটা নিলাম আমি, এটুক তো সিলেক্ট করতাম না, আরেকজন বইবো, এইটারে আমার যেটুকু লাগবে টাইমটা দিলাম বাস। এবার ডবল প্রেস করলাম, ওই দেখো ছবিটা কাটে আছে। এইটা কোন ব্যাকগ্রাউন্ডটা? এই যে এটা, হ্যাঁ। এটারে যদি তুমি এখানে সাদা করে লইতা তাহলে এখানে সাদা হইতো, এখন তো আর হইতো না। তাহলে কন্ট্রোল জেড দিয়ে বুঝিয়ে দিই, কন্ট্রোল শিফট আর কন্ট্রোল অল্ট জেড। এবার সাদা করছি ব্যাকগ্রাউন্ড, ডবল প্রেস, আরে না নিচে চেকটা, কন্ট্রোল অল্ট জেড। এবার দেখো, এবার এখানে আরেকটা কথা কয়ে দিই, এটা বড় কাজে লাগবো। এই ব্যাকগ্রাউন্ড আর এটা মিলছে নি, মিলছে না। এইখানে একটু ব্লু কালার আছে আর এইখানে একদম হোয়াইট। তা আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে যাইয়া পার্টিকুলারলি এই ব্যাকগ্রাউন্ডে যাইয়া খুঁজতে পারতাম না, অসুবিধা। সেম এটা কি ব্যাকগ্রাউন্ড আছে, অসুবিধা। এর জন্য আমরা পেইন্টে একটা অপশন করছিলাম পিক কালার, মনে আছে নি? পেইন্টের ক্ষেত্রে বুঝে গেছো, এই দেখো পেইন্টের ক্ষেত্রে একটা পিক কালার একটা অপশন করছিলাম, আসে না কেন? এই দেখো এখানে যদি একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে। আমি এখানে ধরো একটু দিয়ে এখানে একটা কালার দিছি, এখানে আরেকটা কালার দিছি। এবার এই কালারটা এখানে দিতে চাই, আমি এখানে বুঝতেছি না কোনটা, এই কালারটা এখানে দিতে চাই। তখন এই যে পিক কালার, দেখছো কালার তোলো, পিক মানে তোলা, এই যে এনে ক্লিক করো, ওই দেখো কালারটা আগে গেছে নি। এবার এটা দিয়া এটাতে এখানে দিয়ে দিছি, মনে আছে? এবার এই কাজটাই এখানে তোমার কাজে লাগবে। কেমন? এই যে এখানে পিক কালার আছে, দেখছো পিক কালার? পিক কালার দিয়ে তুমি এটার উপরে একটা ক্লিক করো, বাস এই কালারটা এখানে কপি হয়ে গেছে। যে কোনো এই যে এই জায়গার কালারটা কপি করো, এই কালারটা কপি করো, অনেক শর্টকাটে অনেক ম্যাচিং কালার তুমি পাই যাবে এই পিক কালারের গুণে। নাহলে এই কালার তুমি এখানে যাই আর খুঁজতে খুঁজতে তোমার জান বাড়িয়ে দেবে। ঠিক আছে? আরেকটা কথা কয়ে দিই, এই দেখো এখানে পিক কালারে আমি ক্লিক করলে কই যেতেছে কালারটা? উপরে। আর আমি দিতে চাই ব্যাকগ্রাউন্ডে, তাহলে অল্ট ধরবা, এই যে অল্ট ধরিয়া পিক কালারে প্রেস করলে ওই দেখো এটা ব্যাকগ্রাউন্ডে যেতেছে, বুঝলি? নর্মালে দিলে এটা উপরে যাবে গা, আর অল্ট ধরে যদি পিক কালারে প্রেস করো ওই দেখো নিচে যাইতেছে। ঠিক আছে? তাহলে আমি অল্ট ধরে পিক কালারে প্রেস করছি, তাহলে এই কালারটা গেছে গা। এবার আবার এটারে কন্ট্রোল জেড দিই, আগের জায়গায় আনি। এখন যদি কন্ট্রোল মাইনাস ছোট করলাম, এখন যদি আমি এটারে কাটি, পাসপোর্ট সাইজে, এবার দেখছো এই কালারটা অনেকটা এটার মতন হয়ে গেছে। এটা হুবহু হইতো না, কারণ এখানে একটু বেশি আছে, এখানে একটু কম আছে, কালারের মিল নাই। তো এটা যদি সেম এক রকমের কালার থাকতো তাহলে তো সেম হয়ে যেত। আর এই কালারটা আমি এই জায়গায় ধরে পিক কালার করছি, এই জায়গাটায় ডিপ, এই জায়গাটায় হালকা, তাহলে তো বুঝোই, কিন্তু অনেকটা তো কোয়ালিটিটা আয়া পড়বে। ঠিক আছে? বাস এবার এটাতে ছোট করো একটু, ম্যাক্সিমাইজ করে। এটা তো আছে। এবার এই মেয়েটারে এবার কিন্তু তার তো আর ব্যাকগ্রাউন্ডটা দিতা না, তুমি নাও, তাহলে হুবহু সিলেক্ট করতে হবে। এবার এই সিলেক্টে কোনো ফাঁকি দিতে পারতাম না, এই সিলেক্টে ফাঁকি দিতে পারতাম না, কারণ এর ব্যাকগ্রাউন্ডটা তো যাইতো না। ধরো আমি এটারই করি, মোবাইল দিয়ে তো রেজুলেশন হলো বড় ছবি টবি করন যায় না। এটা সিলেক্টটা সুন্দর হইতে হবে, সিলেক্টটা সুন্দর না হলে কি হবো? সিলেক্টের আরো প্রসেস আছে, আরো প্রসেস আছে, আমি আরো দেখাই দিব, যেটা তোমরা সুবিধা হয় ওইটা দিয়ে সিলেক্ট করবে।
ব্যাক এটা একটা ভুল প্রেস করে আছে, হাতটা বাদ যেতেছে, তাহলে ব্যাক একটা পিছনে গেলাম, এই তো প্রবলেমই আছে, ব্যাক দিছি আরে প্রেস করে এটা লাগিয়ে গেছে গা। এখন এখানে 2-3টা অপশান আছে দেখো, এটা হলো যোগ, হ্যাঁ এটা বিয়োগ, এটা হলো নর্মাল, এটা যোগ। যোগ মানে এই জায়গাটার সাথে এই জায়গাটা যোগ করো, এটা যোগ লইছি তো, নেওয়ার পরে এবার এই এই এখান থেকে প্রেস করলাম, এটা এবার দেখো এবার এনে ডবল প্রেস করি, যোগ হয়েছে নি, বুঝছো, যোগ। এটা হলো বিয়োগ, মানে কোনো জায়গাটা বিয়োগ করে দিতে পারবা। এবার কন্ট্রোল সি দিলে কি হবো, হু কাটতে দেবো। আর আগে একটা ফেদার দেয়া, ফেদারের কথা কতদিন কইছি, সিলেক্ট ফেদার, কই ফেদার আসেনি এনো, এই যে ফেদার, হ্যাঁ 3 ফেদার দিছি, 3 বা 2 দিয়েছি, ছবি ছোট, এন্টার। ফেদার দিলে কি হবো, সাইডটা আবজা থাকবে দিয়া। এবার এটারে বড় করো, এটা কন্ট্রোল ভি, আইসে নি মেয়েটা, বাস। এর ব্যাকগ্রাউন্ড কিছু আইসে না, বাস। এবার এটারে সাজায় গুছাইয়া, বাস। এবার আবার সেই কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট সি, আবার যাও এখানে ব্যাকগ্রাউন্ডে, বাস কন্ট্রোল ভি আই পড়ছে নি, বাস। এটাতে স্টোক দিয়ে দাও, চারপাশে সুতা দেও, কালার দাও, এডিট স্টোক, কালার চেঞ্জ করো, ওকে। এই যে হয়ে গেছে, বোঝা যাইতেছে না? এবার বড় করে এলাম, এটা যতটা লাগবো এখানে সাজাই দাও, এই যে অল দুইটা যতটা লাগবো সাজাই দিয়া প্রিন্ট করে দিলাম, বুঝছো? এটা আমি কি করছি, এই ব্যাকগ্রাউন্ডটাই এটার নিচে দিয়া একটা ছবিতে কাটটা এখানে আনছি। কিভাবে আশা করি মাথায় থাকবো। এটা শর্টকাট পথ, 2টা ছবি একটার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটারে আমি এই সাইজে কাটটা লাইছি, কাটটা এবার অন্যটারে আরেক জায়গার থেকে আইনা বলছে। আর 2টারে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় তাইলে কি করবা, তাইলে ধরো এই 2টারই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, হ্যাঁ, তাহলে প্রথমে এটারে সিলেক্ট করবা, আমি করতেছি না, নর্মালি বুঝে দিতেছি। এটারে আমি সিলেক্ট করলাম প্রথমে সুন্দর করে, এই 2টারই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হইব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটারে আলগা করে লাইছি। এখন ব্যাকগ্রাউন্ডের লোক এটার সম্পর্ক নাই, এইটারেও সিলেক্ট করে আলগা করে নাও, করে এবার ব্যাকগ্রাউন্ডটারে সিলেক্ট করো, এটারও সিলেক্ট করছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিছি, তাহলে এখন এই 2জন আলগা হয়ে গেছে তো। বা একবারে এটা যেহেতু পাশাপাশি আছে, একবারে পুরাটা সিলেক্ট করে আলগা করে নিলেও হইতো। এবারে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করো, কইরা কালার লো, বুঝছো? এটা এটা আরেকটা আছে আলগা, বুঝছো নি? 2টা ছবি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ডে যে কালার দিব ওই কালার আগে পড়বে, এই গেল একরকম। মানে 2টা ছবি আলাদা হোক, এক লগে হোক, আমার এই সাইজ কিন্তু পাসপোর্ট সাইজ, এই যে এই সাইজ আগে লুয়ে দিছি। আমি বড় ছবিতে করলে হইতো না, বড় ছবিতে করলেও হইতো, তোমার যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে ওই বড় ছবি থেকে পরে ছোট করে কাটটা টাইটটা আনতে হইব। আমি পাসপোর্ট সাইজ দিয়া আমি লয়ে আইছি। আর ছোটোখাটো ব্যাপার হইলো, ছোটোখাটো ব্যাপার কারে কয়, ধরো এই যে ছবিটা, এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, পুরা ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতাম না, দাঁড়াও এটা ডিলিট করে দেন। ধরো এটা দিয়ে বুঝাই, এই যে এই ছবিটা পুরা ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতাম না, বেড়াটা ঠিক আছে কিন্তু কাঠটা ঠিক নেই, বেড়াটা ঠিক আছে কাঠটা ঠিক নেই, তাহলে কি করবা, এই যে ক্লোন, এই বেড়াটারে কপি করে কাঠের মধ্যে বসে দাও। এইভাবে নর্মাল কাজকর্মগুলি এইটা দিয়ে করে দেবা, যে বেড়াটারে কাঠে দিয়ে দাও, ইয়াটা বড় করো, বেড়ারে দিতে যাইয়া এই বেড়ারেই তো কপি করবা,
এখন বেড়া ঘষতে ঘষতে যাইয়া জায়গা না থাকলে কি হয় বলবো, এই দেখো এখানে আবার এটা বলতেছে। ওইভাবে সূক্ষ্মতার সহিত কাজ করতে হবে। তখন এই বেড়াটারে এখানে দিয়ে দিই, বুঝলি? ব্যাস, তাহলে কাঠটা গেছে গা। এই ছোটোখাটো যে কাজগুলি বলে আমার পুরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হতো না, শুধু বেড়াটা চেঞ্জ হলেই হবো, এই ধরনের কাজগুলি এটা দিয়ে দিয়ে দিবা। ঘষার মধ্যেও বৈশিষ্ট্য লাগবে, দেখছো নি? ঘষতে যাইয়া একভাবে দিতে হবে। এই চুলটা নাই, তাহলে এইখান থেকে কালোটা নিয়ে আমি এই চুলটাতে দিয়ে দিতে পারি, ঠিক নেই? এই যে চুলটা এবার হয়ে গেছে, মাথাটা কাটাটা বোঝা যায় না, এইটা কি? এই একটা নোংরা পড়ছে, তাহলে এই চুলটা এখানে দিয়ে দেই, তাহলে নোংরাটা যাইব গা। চোখের উপরে ভ্রুর উপরে নোংরা পড়ছে, তাহলে আমার এখন কি করা লাগবো? এটি বুদ্ধি করে করবো। এই যে এই চুলটারে ছোট করে এখানে একটু দিয়ে দিই, যে নোংরাটি মুছতে আছে নি, এইভাবেই ছবি ঠিক করার লাগে। নোংরা নোংরা আরও আরও কিছু কিছু আছে, যেমন এই যে এইটা, এখানে 3টা টুলস আছে। এটা কি মানে, ধরো এখানে একটা গর্ত হয়েছে, এই দুইটার কাজ বুঝো, এটার আর এটার কাজ বুঝো। এই যে আঙুলটার আর এই ক্লোনের এখানে একটা গর্ত আছে, এই ক্লোনের কাজ হইলো এই জায়গার থেকে মাটি নিয়ে ডাইরেক্ট এই গর্তের ভিতরে দিয়ে সমান করে এই জায়গার মতন করে লাও, এইটারে ডাইরেক্ট ক্লোন। হ্যাঁ, আর এইটা কি? এটা হইলো এইখানে গর্তটা হয়েছে, তো এই সাইডের থেকে আস্তে আস্তে ঘষা 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 ঘষা, ওই দেখো এই মানে হ্যাঁ মানে ব্লার হয়ে যাইতেছে, প্লাস সাইডের মাটিটি আস্তে আস্তে ঘষা 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 ঘষা, তারপরে গর্তটা এটা ডাইরেক্ট এটা আইতেছে না, এটা ইয়া হইয়া মানে ঘষাঘষি করিয়া 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 ওই জায়গাটা ইয়ে হইতেছে। দুইটারই কাজ আছে। হ্যাঁ, ধরো আমি ডাইরেক্ট করে নিলে এটা নিব, এই জায়গাটা ফোনটা ভালো, সব জায়গায় এটা ইউজ হইতো না, তখন ওইটাও লাগবো, ওইটাও অনেক জায়গায় ব্যবহার হইতো। এই যে চুলটারে বাদ দিবা, চোখের উপরে চুলটা লোন দিয়া বাদ দাও, তাহলে খুব সূক্ষ্মভাবে এই জায়গাটা এখানে পেস্ট করে দাও। আবার বেশি দূরের থেকে পেস্ট করলে চেহারা বদলে যাবে। এই যে ভ্রুটা এখানে দিয়ে দাও, এটা এখানে দিয়ে দাও। এটি এমনভাবে করতে হবে চুরিবিদ্যা যাতে ধরা না পড়ে। ফটোশপ মানে চুরি করা আর কি, এরকম দেখছেন? নাকটা এনে বয় দিল, কারণ গালে টালে ব্রণ আছে। এই যে ধরো এটা মুখের একটা দাগ, এখান থেকে নিয়ে এটার মধ্যে মুছে দাও, এটা নিয়ে এটা মুছে দাও, এই দাগগুলি মুছে যেতেছে নি, ফর্সা টর্সা হয়ে যাবো গা। নর্মাল ফর্সা না, ওই তো বেশি ইয়া করতে যাই আবার এরকম। এই যে চোখের ফাটাটা তো বাদ দিতে হইব, এই যে কন্ট্রোল দিয়ে এই জায়গাটা দিয়ে ধীরে ধীরে এখানে উঠাইতেছি, এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিতে আসি, ধুটা একটু দিয়ে দিতে আসি, এই চোখের এই জায়গাটা এখানে দিতে আসি। অল দূরেই রাখতে হবে, যেখানে আমার দরকার অল চাইপা ওই জায়গাটারে আস্তে আস্তে এখানে দিয়ে দিতেছি, এইভাবে চোখটা ঠিক করে। চোখের পাতাটা বোঝানো গেছে? এবার দেখো, এই যে এখন কইলা যে এটাই ভালা, এখন দেখো এই যে ঠোঁটটা, মুখটা বন্ধ করবা, এখন ক্লোন দিলে কি হইব? এই ঠোঁটটা সমানে এদিকে আইয়ে পড়বো, কিন্তু এইটা দিয়ে কি করতে পারো? দেখো এই যে এটাতে বড় করছি, এই জায়গাটা ধরো, বুঝছো? মুখটা বন্ধ হয়ে গেছে, বোঝা গেছে? এইভাবে কইরা তুমি তোমার এরাও চুলো হয়ে গেছে গা, দাগ টাক দিয়েও গেছে গা, মুখ টুক বন্ধ হয়ে গেছে গা, তাহলে কিসের সাহায্যে করলাম?
এই বুঝা দিস বাস। এবার ব্যাকগ্রাউন্ডটা এটা আরও সুন্দর করে কইরা এবারে এই নোটটারে প্রিন্ট করে কপি করে প্রিন্ট করে দিয়ে দিলাম। বুঝা গেছে? তাহলে আমরা কি শিখলাম? পাসপোর্ট সাইজ ছবি কেমনে হ্যান্ডেল করো। শুধু মাপটা, এই মাপটা এনে দিবা, সেই অনুযায়ী 2 জায়গার 3 জায়গার ছবি কাটতে টাইনা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিতে সমানে এখানে বসাইয়া প্রিন্ট করে দিবা। কেমনি ভিজিটিং কার্ড বানাইবা, পাসপোর্ট সাইজ ছবি কেমনে ইয়ে করবা। এবার এই সেম ছবি মাপ পাসপোর্টের না হইয়া পোস্টকার্ডে রইলে পোস্টকার্ড ছবি হইব, A4 সাইজ হইলে A4 সাইজ হইব, বড় ছবি হইলে বড় ছবি হইব। বোঝা গেছে? এই ভ্যারাইটিস কাজ তোমরা করো, কইরা বিভিন্ন জিনিসের ব্যাকগ্রাউন্ডের তৈরি করো, ব্যাকগ্রাউন্ডের এডিটিং করার চেষ্টা করো, যে এই ক্লোন টোন এইসবের সাহায্যে। এটা তো না, এখানে কিছু ছবি আছে নি দেখাবে, ফটো ব্যাকগ্রাউন্ড, ফটো ব্যাকগ্রাউন্ড, ফটো ব্যাকগ্রাউন্ড, এগুলি সব ব্যাকগ্রাউন্ড, এগুলি আনা তৈরি করা। এই যে দেখো এটা ফ্রেম, এটা তো দেখাইছি বোধহয় কতদিন। কোনো ফ্রেম কিভাবে আনবা ছবির মধ্যে, এই যে ফ্রেম, এটা ফ্রেমটারে ম্যাজিক ইরেজার দিয়ে সরাই লাগবে ব্যাকগ্রাউন্ড। এই যে ম্যাজিক ইরেজার ব্যাকগ্রাউন্ড গেছে গা, বাস। এবার এটা অন্য ছবির মধ্যে আইনা বসাই দিলাম। এই দেখো এই গাছটা এখান থেকে বাদ দিয়ে দেব, এই ক্লোন দিয়া এই জায়গাটারে কপি করে এখানে দিয়ে দাও, দেখছো নি? তাহলে এই ধরনের কাজগুলি ক্লোনের সাহায্যে তুমি করতে পারবা। হ্যাঁ, সব করতে পারবা, ঠিক আছে? ক্লোনের এইখানে উপরেরটা ব্যবহার হবে, রাইট ক্লিক করলে 2টা আছে, উপরেরটা ব্যবহার হবে। তাহলে এটা পিক কালারের কাজ বুঝলাম, ক্লোনের কাজ বুঝলাম, আর এইখানে এটার কাজ বুঝছি। এগুলি পরে দেখুন, ওই ধরো মানুষের গাল টাল একটু ইয়ে করার জন্য, কোমলতা করার জন্য, এইসবের জন্য এটা একটু ব্যবহার হয়। আর নর্মাল কোনো কিছু হোয়াইট করতে গেলে Ctrl+M, কার্ভ টুল। কোনো মানুষের ফর্সা করবা বা কালো করবা, বুঝছো? ফর্সা করবা, কালো করবা। আর এই কালোটা এখানে এই যে 2টা টুলস, এই টুলসটা, এটা ফর্সা, এটা কালো দেখালো। যদি ধরো কোনো মানুষের পার্টিকুলার একটা জায়গা এটারে আমার কালো করতে হয়, তখন কেমনে করবা? এই যে এরে ধরো ওপেন উইথ ফটোশপ, এই যে এরে তুমি কালো করবা, তাহলে এইটা নিবা, চিনি কালো। এরে ফর্সা করবা, তাহলে কোনটা নিবা? এই যে এটা হলো ফর্সা। চুলগুলিরে কালো করন লাগবো, তখন এইটা নিবা, চুল ছোট করো, ঠিক আছে? চুলটি কালো হইতেছে, ফর্সা কালো। আর পুরাটা ছবি, এখানে আমি পার্টিকুলার জায়গাটারে কালো করছি, পুরাটা ছবি ফর্সা করবা, তখন এটা কালো করছো, তো এবার পুরা ছবি করলে Ctrl+M। বুঝা গেছে? ফর্সা কালো, এই 2টা দিয়ে করতে হবে। ঠিক আছে, থাক আজকের মতো। হ্যাঁ।